Hello dear student, how are you? I hope you are doing well. Today we are going to discuss about philosophy syllabus. আজকে আমরা দর্শন বিষয়ে থার্ড সেমিস্টার সিলেবাস নিয়ে আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন স্টুডেন্টের সর্বপ্রথম কাজ হচ্ছে সিলেবাসটাকে ভালোভাবে বোঝা, ভালোভাবে জানা। যেমনভাবে একজন যোদ্ধা যুদ্ধের ক্ষেত্রে যাওয়ার পূর্বে সে যেমন সবার প্রথমে আইডেন্টিফাই করে যে তাকে কার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তার শত্রুর স্ট্রেংথ কী, উইকনেস কী, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ডাটা অর ইনফরমেশন হি প্রিপেয়ার্ড হিমসেলফ। সেই তথ্যের আধারে কী করে, সে নিজেকে প্রিপেয়ার করে। ঠিক তেমনই তোমাদের এই যে এক্সাম, এই এক্সামটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে যদি তোমাদেরকে জয়লাভ করতে হয়, অর্থাৎ তোমাদেরকে পাস করতে হয়, পাস তো কম বেশি তোমরা সবাই করবে, ভালো রেজাল্ট করতে হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে সিলেবাসটা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সিলেবাসে কী আছে সেটা বোঝার চেষ্টা করো। Already you know that you have to attend 40 marks and all question are MCQ টাইপস। অলরেডি তোমরা জানো যে তোমাদেরকে 40 নম্বরের কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটি কোশ্চেন হচ্ছে এমসিকিউ টাইপ। তোমাদের সিলেবাসটা মূলত দুটো পার্টে ডিভাইডেড। ঠিক আছে, একটি হচ্ছে ইউনিট 1 আর একটি হচ্ছে ইউনিট 2। ইউনিট 1 থেকে তোমাদেরকে মেটাফিজিক্স সম্পর্কে পড়তে হবে। কি সম্পর্কে পড়তে হবে? মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যা সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। আর ইউনিট 2 থেকে পড়তে হবে প্র্যাকটিক্যাল এথিক্স অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যা সম্পর্কে পড়তে হবে। আর পড়তে হবে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি সম্পর্কে পড়তে হবে, সমাজ ও রাষ্ট্র দর্শন সম্পর্কে পড়তে হবে। এর আগের সেমিস্টারগুলোতে তোমরা এথিক্স সম্পর্কে পড়েছিলে, তোমরা লজিক সম্পর্কে পড়েছিলে, তোমরা এপিস্টোমোলজি সম্পর্কে পড়েছিলে। এবার দর্শনের আরও দুটি নতুন শাখা, যার নাম হচ্ছে মেটাফিজিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি সম্পর্কে তোমাদেরকে কিন্তু পড়তে হচ্ছে। ঠিক আছে, জেনারেলি তোমরা দর্শনে যাই পড়ো না কেন, তার দুই ধরনের পার্সপেক্টিভ তোমাদের পড়তে হয়। একটি হচ্ছে ইন্ডিয়ান পার্সপেক্টিভ আর একটি হচ্ছে ওয়েস্টার্ন পার্সপেক্টিভ। তো সবার প্রথমে ইউনিট 1-এ ওয়েস্টার্ন পার্সপেক্টিভ থেকে তোমাদেরকে কী পড়তে হবে সেটা দেখে নিই। ঠিক আছে, ওয়েস্টার্ন মেটাফিজিক্স থেকে তোমাদেরকে পড়তে হবে সবার প্রথমে সাবস্টেন্স সম্পর্কে, অর্থাৎ দ্রব্য সম্পর্কে তোমাদেরকে সবার প্রথমে পড়তে হবে। দ্রব্য সম্পর্কে আমরা ওয়েস্টার্ন ফিলোসফিতে পরস্পর বিরোধী দুই রকম মতবাদ দেখতে পাই। একটি হচ্ছে বুদ্ধিবাদীদের মতবাদ আর একটি হচ্ছে অভিজ্ঞতাবাদীদের মতবাদ। বুদ্ধিবাদীদের মধ্যে দেকার্ত, স্পিনোজা অ্যান্ড লাইবনিজ সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। এই তিনজন দার্শনিক দ্রব্য সম্পর্কে কি বলেছেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে। অ্যান্ড পড়তে হবে লক, বার্কলে অ্যান্ড হিউম সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এরপরে পড়তে হবে কজালিটি নিয়ে, কার্যকারণবাদ সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। আমরা জেনারেলি মনে করি যে যে ঘটনাটি আগে ঘটে সেটি কারণ এবং যেটি পরে ঘটে সেটি হচ্ছে কার্য। তা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, যদি তা ঠিক হতো তাহলে দিনকে রাত্রির কি বলতে হতো? কারণ বলতে হতো। কিন্তু দিন রাত্রির অ্যাকচুয়াল কারণ হচ্ছে রাত্রি না বা দিনও না, হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। তাই কার্যকারণ সম্পর্কে যদি সঠিক ধারণা তোমাদেরকে পেতে হয় বা নিতে হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই বুদ্ধিবাদীদের এন্টেইলমেন্ট থিওরি অর্থাৎ প্রসক্তি তত্ত্ব, যার প্রবক্তা হচ্ছেন ইউইং, আর হিউমের রেগুলারিটি থিওরি সম্পর্কে পড়তে হবে। হিউম বলেন যে দুটি ঘটনার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, আছে শুধু সতত সংযোগ। এরপরে তোমাদেরকে পড়তে হবে বডি মাইন্ড প্রবলেম অর্থাৎ দেহ মনের সমস্যা। দেহ মনের সমস্যাকে কেন্দ্র করে পাশ্চাত্য দর্শনে আমরা বিভিন্ন মতবাদ দেখতে পাই। তাদের মধ্যে তোমাদের দুটো মতবাদ পড়তে হবে। এক হচ্ছে দেকার্তের ইন্টারেকশনিজম অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ, আর একটি হচ্ছে প্যারালিজম সমান্তরাল বাচ্চার প্রবক্তা হচ্ছেন স্পিনোজা। স্পিনোজা বলেন যে দেহ মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। অন্যদিকে দেকার্ত কি বলেন? দেহ মনের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। ঠিক আছে, এই বিষয় নিয়ে তোমাদেরকে পড়তে হবে। আমি তোমাদের ক্লাস প্রোভাইড করে দেবো, জাস্ট তোমাদেরকে কি করতে হবে, তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ঘড়িটাকে অন করে দিতে হবে। এই যে 2 মান্থ আছে, জুন, জুলাই, অগাস্ট, 3 মান্থ আছে। এই 3 মান্থের মধ্যে আমি তোমাদেরকে পুরো টপিকটা কভার করে দেবো। যদিও হয়তো কনসেপ্ট সবগুলোর আলোচনা করা পসিবল হবে না, বাট এমসিকিউ কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে ইন্ডিয়ান মেটাফিজিক্স থেকে কি পড়তে হবে সেটা দেখে নাও। ইন্ডিয়ান মেটাফিজিক্স থেকে বেদান্ত দর্শনের যে বেসিক কনসেপ্টস সেটা সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। বেদান্ত দর্শনের উৎপত্তি কোথা থেকে হয়েছে, বেদান্ত দর্শনের ব্যক্তি কি, বেদান্ত দর্শনে কি কি নিয়ে আলোচনা করে সেই সংক্রান্ত বিষয় নিয়ে। আর পড়তে হবে শঙ্করাচার্যের মতে ব্রহ্ম কি অ্যান্ড মায়া কি। ঠিক আছে,
এরপরে চলে আসি ইউনিট 2-তে। ইউনিট 2-তে প্র্যাকটিক্যাল এথিক্স থেকে তোমাদেরকে পড়তে হবে সুইসাইড অর্থাৎ আত্মহত্যা সম্পর্কে পড়তে হবে। আত্মহত্যা কি, একজন ব্যক্তি কেন আত্মহত্যা করে, আত্মহত্যা কি নৈতিক অপরাধ কি অপরাধ নয়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে। আর পড়তে হবে ইউথেনেশিয়া কৃপা হত্যা। একজন ব্যক্তির এমন একটি রোগ হয়েছে যে রোগ আর কোনোদিন সারানো পসিবল হবে না, যার ফলে সে কি করছে, অনেক দুঃখ কষ্ট ভোগ করছে। সেই দুঃখ কষ্ট থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য সহজ এবং সরলভাবে তার জীবনাবসান ঘটানোর জন্য যে মৃত্যু হয় সেটাকে বলা হয়, বা মৃত্যু দেওয়া হয় সেটাকে বলা হয় ইউথেনেশিয়া কৃপা হত্যা বা সৌজন্য হত্যা বা করুণা হত্যা। এরপরে আমাদেরকে পড়তে হবে এনভায়রনমেন্টাল এথিক্স। আজকে আমরা নির্বিচারে প্রকৃতিকে কি করছি, হত্যা করে চলেছি, নির্বিচারে গাছ কেটে চলেছি। তো প্রকৃতির যদি আমরা ভালো না করতে পারি, অর্থাৎ প্রকৃতিকে যদি রক্ষা না করতে পারি, তাহলে একদিন আমাদেরকে এই পৃথিবী থেকে সবাইকে বিদায় নিতে হবে। তাই আমাদের মধ্যে অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়ানোর জন্য আমাদেরকে এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে। এনভায়রনমেন্টাল এথিক্সের থেকে কি পড়তে হবে, নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ পরিবেশগত নীতিবিদ্যার যে প্রকৃতি এবং পরিধি, সেই পরিধি সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। এরপরে হাসি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। আমরা সমাজবদ্ধ জীব, সমাজে থাকতে গেলে আমাদের বেসিক কিছু কনসেপ্ট আমাদের জানা প্রয়োজন। সেই বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। কি কি পড়তে হবে, সোসাইটি সমাজ বলতে কি বোঝায় সেটা পড়তে হবে। এরপরে পড়তে হবে কমিউনিটি সম্প্রদায় বলতে কি বোঝায় সেটা। তারপর